নমস্কার বন্ধুরা, কঠোর পরিশ্রম করার পরেও কি আপনার জীবনের আর্থিক অনটন কিছুতেই মিটছে না? চারপাশের কুটিল মানুষদের চক্রান্ত আর একের পর এক ব্যর্থতার আঘাতে আপনিও কি আজ তীব্র ডিপ্রেশন, ওয়ান্ট অব মানি এবং একাকিত্বের অন্ধকারে ছটফট করছেন? মনের মতো একটা সুন্দর ঘর, জীবনে একটু আর্থিক সচ্ছলতা আর মানসিক শান্তি পাওয়া কি আপনার কাছে আজ এক দূর আকাশের স্বপ্ন বলে মনে হচ্ছে? থামুন। কলিযুগের এই ঘোর স্বার্থপর সমাজে দাঁড়িয়ে আপনার জীবনের সমস্ত মানসিক অস্থিরতার অবসান ঘটাতে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের চাবিকাঠি আপনার হাতে তুলে দিতে আজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এক পরম অলৌকিক রহস্যের সন্ধান দিচ্ছেন। কৃষ্ণ বলেন, এই ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু বা লক্ষ্য নেই যা একজন মানুষ তার সৎকর্ম এবং স্থির বুদ্ধি দিয়ে অর্জন করতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী অনুসারে সেই অত্যন্ত গোপন ও অলৌকিক সূত্রগুলো ঠিক কী, যা সারা দিনে অন্তত একবার শুনলে এবং নিজের মনের গভীরে গেঁথে নিলে আপনার চারপাশের সমস্ত নেতিবাচক পরিস্থিতি এক নিমেষে বদলে যেতে বাধ্য। নিজের জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত করতে এবং মনের হারিয়ে যাওয়া শান্তি ফিরে পেতে উজান গীতা আজকের এই অত্যন্ত চোখ খুলে দেওয়ার মতো গভীর ও দীর্ঘ আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, অবচেতন মনের শক্তি ও ঈশ্বরের ওপর অটল বিশ্বাস, সমস্ত সৃষ্টির মূল আধ্যাত্মিক ভিত্তি। আমরা যখনই আমাদের জীবনের কোনো বড় অভাব বা কষ্টের মুখোমুখি দাঁড়াই, তখন আমাদের চঞ্চল মন অবান্তর সব নেতিবাচক পরিস্থিতি কল্পনা করতে শুরু করে। আমরা অনবরত ভাবতে বসি, আমার ভাগ্যটাই হয়তো সবচেয়ে খারাপ, আমার জীবনে বুঝি কোনোদিনও একটা সুন্দর বাড়ি হবে না, আমি কোনোদিনও এই আর্থিক অনটন থেকে মুক্ত হতে পারবো না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের এক পরম মনস্তাত্ত্বিক ও ঐশ্বরিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। কৃষ্ণ বলেন, তুমি নিজের অবচেতন মনকে প্রতিদিন যে ভাবনার খোরাক যোগাবে, তোমার জীবন ঠিক সেই পথেই চালিত হতে শুরু করবে। আপনি যদি সারাক্ষণ নিজের অভাব, ক্ষোভ এবং একাকিত্বের কথা চিন্তা করে নিজের রক্ত শুকাতে থাকেন, তবে প্রকৃতির এক মস্ত বড় মায়াজাল আপনার বর্তমান মুহূর্তের সমস্ত সুন্দর আত্মিক শক্তি এবং কর্মক্ষমতাকে পুরোপুরি গ্রাস করে নেবে। কলিযুগের মানুষ আজ দুঃখের দিনে ঈশ্বরের পরম পরিকল্পনার ওপর ভরসা রাখার চেয়ে চিন্তা করে নিজেকে মানসিক রোগী বানিয়ে তুলতে বেশি ভালোবাসে, যার কারণে চারদিকে এত ডিপ্রেশন এবং অনিদ্রা দেখা দেয়। বিজ্ঞানও আজ স্বীকার করে যে, মানুষের অবচেতন মন অত্যন্ত শক্তিশালী একটি চৌম্বকীয় ক্ষেত্র। আপনি যখন পূর্ণ বিশ্বাস এবং সৎস্বভাব বজায় রেখে নিজের লক্ষ্যের প্রতি একাগ্র হন, তখন আপনার মস্তিষ্কের ভেতরের কর্মক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের বুঝিয়ে দেয়, যার মন শান্ত এবং পবিত্র, তার জীবনে প্রকৃতির পজিটিভ শক্তিগুলো এমনিতেই আকর্ষিত হতে শুরু করে। আমরা অনেক সময় কাঁদতে কাঁদতে ভাবি, কেন আমার এত কষ্টের পরেও আমি সঠিক ফল পাচ্ছি না? মনে রাখবেন, ঈশ্বর আপনার ধৈর্য পরীক্ষা করছেন যাতে আপনি সেই সাফল্যের রাজকীয় ফল ভোগ করার যোগ্য হয়ে উঠতে পারেন। তাই আজ থেকেই নিজের এই ভেঙে পড়ার মারাত্মক মানসিক রোগটিকে চিহ্নিত করুন এবং এই মায়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণের দেওয়া ইতিবাচক বিশ্বাসের সত্যকে নিজের জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করুন। যখন আপনি সারা দিনে অন্তত একবার এই পরম সত্যটি স্মরণ করবেন যে, স্বয়ং পরমেশ্বর আমার সাথে আছেন, তখনই আপনার বুদ্ধির ওপর থেকে সমস্ত দুঃখের কালো মেঘ এক নিমেষে কর্পূরের মতো উড়ে যাবে। পয়েন্ট 2, কর্মের অধিকার ও ফলের আসক্তি বর্জন, আর্থিক সচ্ছলতা ও সমৃদ্ধি অর্জনের আসল চাবিকাঠি। থাম্বনেইলে থাকা প্রচুর ধন সম্পদ বা সুন্দর বাড়ির স্বপ্ন পূরণ করা কোনো পাপ নয়, কিন্তু সেই লক্ষ্য পূরণ করার সঠিক মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক পথটি আমাদের জানতে হবে। শ্রীকৃষ্ণের বাণী কথার গভীর আধ্যাত্মিক ভাবধারায় মানুষের দুঃখের এবং ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হিসেবে দেখানো হয়েছে কর্মের চেয়ে কর্মের ফলের দিকে এবং আগামী দিনের অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে বেশি নজর দেওয়া। আমরা যখনই কোনো কাজ শুরু করি, তখনই আমাদের মন চিন্তা করতে বসে, এই কাজ থেকে আমার কতটা লাভ হবে, আমি কত তাড়াতাড়ি ধনী হতে পারবো। এই ফলের প্রতি অতিরিক্ত আসক্তি এবং অন্য মানুষের চোখমকে জীবনের সাথে নিজের জীবনের তুলনা করার ভুলই মানুষের মনে দিনরাত দুশ্চিন্তার আগুন জ্বালিয়ে রাখে। কৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, কেবল সততার সাথে নিজের কর্তব্য কর্ম এবং
নিঃস্বার্থভাবে নিজের দায়িত্ব পালন করার ওপরেই তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের চূড়ান্ত ফল কেমন হবে তার ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। যখন আপনি ভবিষ্যতের কাল্পনিক ফলের সাথে নিজের বর্তমান মুহূর্তকে জড়িয়ে ফেলা বন্ধ করে দেবেন, তখন আপনার কাজের মান বহুগুণ বেড়ে যাবে। আপনার কাজ ছিল জমিতে বীজ রোপণ করা এবং সততা দিয়ে তাতে জল দেওয়া, আপনি তা করেছেন। এবার সেই কষ্টের সঠিক বিচার এবং রাজকীয় ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণের। ঈশ্বর কলিযুগের প্রতিটি শত সরল মানুষকে তার বিশেষ সুরক্ষাকবচের মধ্যে রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার করা প্রতি সেকেন্ডের ত্যাগের হিসাব রাখা হচ্ছে। কলিযুগের মানুষ আজ ভুল পথে চলে, অধর্মের আশ্রয় নিয়ে খুব তাড়াতাড়ি কোটি কোটি টাকা উপার্জন করার কুৎসিত চক্রান্ত করে। কিন্তু তাদের সেই প্রাসাদের মতো বাড়ির ভেতরে খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, অপরাধবোধ এবং তীব্র মানসিক অশান্তির শিকার হয়ে বেঁচে আছে। তাই নিজের সীমিত বুদ্ধি দিয়ে আগামী দিনের কাল্পনিক ভয় তৈরি করার এই মারাত্মক ভুলটি আর কখনো করবেন না। নিজের মনকে গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত রাখুন এবং কৃষ্ণের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে নিজের নির্ধারিত কাজ করে যান, সাফল্য আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে। পয়েন্ট 3, কৃতজ্ঞতা বোধের অলৌকিক শক্তি, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার পরম মনস্তাত্ত্বিক রূপান্তর। আমাদের সমাজে অতিরিক্ত দুশ্চিন্তা এবং ওভারথিঙ্কিং এর একটি মস্ত বড় কারণ হল, যা আমাদের জীবনে নেই তা নিয়ে সারাক্ষণ হাহাকার করা এবং যা ঈশ্বর আমাদের অলরেডি দিয়েছেন তার প্রতি চরম অবহেলা দেখানো। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক পরম অলৌকিক সত্যের মুখোমুখি দাঁড় করাই, হে মানব, তোমার জীবনে আজ যেটুকু জিনিস বা পরিস্থিতি রয়েছে তার জন্য যদি তুমি ঈশ্বরের চরণে কৃতজ্ঞতা প্রকাশ করতে না শেখো, তবে মহাবিশ্বের সমস্ত ধন সম্পদ এনে দিলেও তোমার মনের ভেতরের একাকিত্ব ও দারিদ্র্য কোনোদিনও দূর হবে না। যে মানুষটি অনবরত নিজের অভাবের কথা মানুষের সামনে কেঁদে কেঁদে প্রকাশ করে, এই কলিযুগের স্বার্থপর মানুষ তাকে সাহায্য করার পরিবর্তে তাকে অবহেলা করে, মাঝপথে একা ফেলে দূরে ঠেলে দেয় এবং সমাজে তাকে মূল্যহীন বলে গণ্য করে। বিজ্ঞান এবং মনস্তত্ত্ব আজ প্রমাণ করেছে যে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য এক পরম মহৌষধ। আপনি যখন প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের সুস্থ শরীর, নিজের পরিবার এবং বেঁচে থাকার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান, তখন আপনার অন্তরাত্মা এক পরম পবিত্রতায় ভরে ওঠে। এই স্থির বুদ্ধি আপনার মনকে পাথরের মতো শান্ত এবং দূরদর্শী করে তোলে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে পাণ্ডবদের এই পরম ধৈর্যের শিক্ষাই দিয়েছিলেন। পাণ্ডবরা তাদের রাজপ্রাসাদ হারিয়েও কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি বা নিজেদের নীতি হারাননি, যার ফলস্বরূপ স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের সারথি হয়ে তাদের রাজকীয় জয় সুনিশ্চিত করেছিলেন। তাই আজ থেকেই অন্যের সুখ দেখে নিজের মনকে বিষাদগ্রস্ত করার এই মারাত্মক মানসিক ভুলটি চিরতরে ত্যাগ করুন। নিজের যা কিছু আছে তা কৃষ্ণের রাঙা চরণে সঁপে দিয়ে শান্ত হন এবং পরম সুখে জীবন অতিবাহিত করুন। পয়েন্ট 4, অতীতের অপমানের গ্লানি মুছে ফেলা, নতুন করে ঘুরে দাঁড়ানোর রাজকীয় মানসিক দৃঢ়তা। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিঙ্কিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা অতীতের কোনো ব্যর্থতা, আর্থিক ক্ষতি বা কোনো স্বার্থপর মানুষের দেওয়া অপমানের গ্লানিকে সারাক্ষণ মনের মধ্যে বয়ে নিয়ে বেড়ান। অনেকেই নিজের মনকে হালকা করার জন্য বা সহানুভূতি পাওয়ার আশায় নিজের সেই কষ্টের ইতিহাস চারপাশের মানুষের কাছে বলে বেড়ান। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের এই পরম সত্যটি বুঝিয়ে দেয় যে অতীতের কোনো অপমানের কথা বা নিজের দুর্বলতার কথা মানুষের সামনে প্রকাশ করা মানে নিজেকে আবার নতুন করে ছোট করার সুযোগ করে দেওয়া। কলিযুগের মানুষ আজ আপনার সেই কষ্টের কথা শুনলে মুখে হয়তো সহানুভূতির নাটক করবে, কিন্তু আড়ালে আপনাকে নিয়ে হাসাহাসি করবে এবং আপনার সেই পরিস্থিতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনাকে মানসিকভাবে আরও ভেঙে চুরমার করার চেষ্টা করবে। যা অতীত হয়ে গেছে তা চিরতরে চলে গেছে, তার ওপর দুনিয়ার কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা নেই। শ্রীকৃষ্ণ বারবার তার ভক্তদের আশ্বাস দিয়েছেন যে আপনি যদি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে নিজের ধর্ম, সততা ও সৎ স্বভাব বজায় রেখে কাজ করে যান, তবে আপনার ভবিষ্যতের সমস্ত ভালো মন্দের দায়িত্ব স্বয়ং পরমেশ্বর নিজের কাঁধে তুলে নেবেন।
আজ আপনার জীবনে যে তীব্র অর্থনৈতিক সংকট বা মানসিক ঝড় চলছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি। এটি হলো আপনার ভেতরের সুপ্ত ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং আত্মিক ক্ষমতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার। যেদিন আপনি ঈশ্বরের পরম পরিকল্পনার ওপর নিজের জীবনের চাবিকাঠি সঁপে দিয়ে সম্পূর্ণ শরণাগতির পথ বেছে নেবেন, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও রাজকীয় আলোয় ভরে উঠবে। পয়েন্ট 5, কুটিল ও লোভী মানুষের সঙ্গ বর্জন, আপনার ভেতরের পজিটিভ শক্তিকে রক্ষা করার উপায়। আমরা যখন জীবনে বড় কোনো লক্ষ্য পূরণ করতে চাই বা আর্থিক উন্নতির চেষ্টা করি, তখন আমাদের চারপাশের পরিবেশ এবং আমরা কেমন মানুষের সাথে ওঠাবসা করছি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতা এবং মহর্ষি চাণক্য তার নীতিশাস্ত্রে আমাদের এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। কৃষ্ণ বলেন, তুমি যদি এমন মানুষের পরিবেষ্টিত হয়ে থাকো যারা সারাক্ষণ নেতিবাচক কথা বলে, অন্যের নিন্দা করে এবং যাদের মন লোভ ও হিংসার আগুনে জ্বলছে, তবে তাদের সেই কুৎসিত এনার্জি বা নেতিবাচক শক্তি আপনার অবচেতন মনকে অনবরত গ্রাস করতে থাকবে। আপনি হাজার চেষ্টা করলেও নিজের জীবনে পজিটিভ কোনো পরিবর্তন আনতে পারবেন না, কারণ এই কুটিল মানুষদের উপস্থিতি আপনার আত্মবিশ্বাসকে ভেতরে ভেতরে একদম ভেঙে চুরমার করে দেয়। কলিযুগের মানুষ আজ মুখে বন্ধুত্বের নাটক করলেও আড়ালে আপনার ক্ষতি করার চক্রান্ত করতে সবচেয়ে বেশি ভালোবাসে। বিজ্ঞানও আজ স্বীকার করে যে, মানুষের মস্তিষ্ক চারপাশের মানুষের চিন্তাভাবনা এবং আচরণকে খুব দ্রুত গ্রহণ করে। আপনি যখন কোনো হতাশাবাদী বা লোভী মানুষের সান্নিধ্যে থাকবেন, তখন আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে এবং আপনি অনবরত এক কাল্পনিক ভয় ও মানসিক অস্থিরতার শিকার হয়ে বেঁচে থাকবেন। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের বুঝিয়ে দেয়, যারা জীবনে রাজকীয় উন্নতি করতে চান, তাদের সবার আগে এই বিষাক্ত ও স্বার্থপর মানুষদের সঙ্গ চিরতরে ত্যাগ করতে হবে। আমরা অনেক সময় সরলতার বশে সবাইকে নিজের ভেবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে ফেলি। কিন্তু মনে রাখবেন, আজ যাকে আপনি নিজের সবচেয়ে কাছের ভাবছেন, কাল নিজের স্বার্থের জন্য সেই মানুষটিই আপনার সফলতার পথে মস্ত বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই নিজের মনকে পাথরের মতো শান্ত করুন, কুটিল মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং কৃষ্ণের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে নিজের নির্ধারিত কর্তব্য করে যান, আপনার জীবনের জয় সুনিশ্চিত। পয়েন্ট 6, নিজের যোগ্যতার ওপর অহংকার বর্জন, ঐশ্বরিক কৃপা পাওয়ার পরম আধ্যাত্মিক চাবিকাঠি। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা আমাদের সামান্য কোনো সফলতা বা অর্জিত ধন সম্পদ দেখে মনের ভেতরের অহংকারকে জাগিয়ে তুলি। কলিযুগের মানুষ আজ একটু টাকা পয়সা বা একটা সুন্দর বাড়ি তৈরি করতে পারলেই নিজেকে সর্বেসর্বা মনে করতে শুরু করে এবং চারপাশের অসহায় মানুষদের অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্য করে দূরে ঠেলে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক পরম অলৌকিক সত্যের মুখোমুখি দাঁড় করায়, হে মানব, এই ব্রহ্মাণ্ডে তোমার যা কিছু প্রাপ্তি, তা কেবল একমাত্র ঈশ্বরের পরম করুণা এবং তোমার পূর্বজন্মের সুকৃতির ফল। আপনি যখনই নিজের রূপ, গুণ বা ক্ষমতার ওপর অতিরিক্ত অহংকার করতে শুরু করবেন, তখনই প্রকৃতির খাতা থেকে আপনার সমস্ত ইতিবাচক শক্তি এবং পুণ্যের ফল এক নিমেষে কর্পূরের মতো উড়ে যাবে এবং আপনার স্থির বুদ্ধি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার অহংকারে মত্ত হচ্ছিলেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে, এই মহাবিশ্বের প্রতিটি শক্তির আসল উৎস হলেন স্বয়ং পরমেশ্বর। মানুষের নিজের কোনো ক্ষমতা নেই যদি না ঈশ্বরের ইচ্ছা থাকে। যে মানুষটি নিজের সফলতা পাওয়ার পরেও নম্র ও শান্ত থাকে, যার মন গঙ্গাজলের মতো পবিত্র ও অহংকারহীন, স্বয়ং রাধারানী এবং শ্রীকৃষ্ণ তার সেই রাজকীয় সমৃদ্ধিকে চিরস্থায়ী সুরক্ষাকবচের মধ্যে রাখেন। অন্যদিকে, যার মন অহংকারের আগুনে পুড়ছে, সে কোটি কোটি টাকার মালিক হলেও সারাক্ষণ এক অদৃশ্য নিরাপত্তাহীনতা এবং মানসিক যন্ত্রণার নরককুণ্ডে ছটফট করতে থাকে। তাই আজ থেকেই নিজের মন থেকে সমস্ত রকমের অহংকার ও হিংসার মারাত্মক মানসিক রোগটি চিরতরে উপড়ে ফেলুন। নিজেকে ঈশ্বরের চরণের এক সামান্য সেবক মনে করে শান্ত হন এবং পরম সুখে জীবন অতিবাহিত করুন।
পয়েন্ট 7, মানসিক দৃঢ়তা ও সহনশীলতা, কঠিন পরিস্থিতির ঝড়ে অটুট থাকার ঢাল। আজকের এই ঘোর কলিযুগে মানুষের জীবনে দুশ্চিন্তার আগুন জ্বলে ওঠার মস্ত বড় কারণ হল সামান্য কোনো আর্থিক ক্ষতি বা একাকিত্ব আসলেই মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা এবং অবান্তর সব নেতিবাচক পরিস্থিতি কল্পনা করে নিজেকে শেষ করে দেওয়া। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এই সর্বনাশা মানসিক ব্যাধি থেকে মুক্তির পরম উপায় দেখিয়ে বলে, হে মানব, তোমার জীবনে ধন সম্পদ বা সফলতা অর্জনের চেয়েও বড় যে জিনিসটির প্রয়োজন, তা হলো তোমার নিজের ভেতরের ধৈর্য ও সহনশীলতা। এই জড় জগতে সময় যতই খারাপ হোক না কেন, তা কিন্তু চিরকাল এক থাকে না। রাতের পর যেমন ভোরের আলো ফুটতে বাধ্য, ঠিক তেমনি আপনার জীবনের এই ঘোর অন্ধকার সময়টাও একদিন পরম সুখে বদলে যাবেই। কিন্তু সেই সুখের ভোর আসার আগে পর্যন্ত যে শক্তিটি আপনাকে মনের দিক থেকে জ্যান্ত রাখবে এবং ভেঙে পড়তে দেবে না, তা হলো আপনার সহনশীলতা। বিজ্ঞান এবং মনস্তত্ত্ব আজ প্রমাণ করেছে যে, যখন মানুষ চরম প্রতিকূল পরিস্থিতিতেও নিজের মনকে শান্ত রাখতে পারে এবং ধৈর্যের সাথে সঠিক সময়ের অপেক্ষা করে, তখন তার মস্তিষ্কের ভেতরের স্ট্রেস হরমোনের মাত্রা এক ধাক্কায় কমে যায় এবং তার দূরদর্শী বুদ্ধি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বারবার তার ভক্তদের আশ্বাস দিয়েছেন যে, আপনার জীবনের প্রতিটি সৎ প্রচেষ্টা এবং কষ্টের সঠিক বিচার যথাসময়ে স্বয়ং পরমেশ্বর নিজের হাতে করবেন। আপনার কাজ শুধু নিজের মনকে পাথরের মতো শান্ত রাখা এবং ধৈর্যের ঢাল দিয়ে চারপাশের নেতিবাচক শক্তিকে প্রতিহত করা। আজ আপনার জীবনে যে তীব্র অর্থনৈতিক সংকট বা মানসিক ঝড় চলছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি। এটি হলো আপনার ভেতরের সুপ্ত ক্ষমতাকে শক্তিশালী করার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার। তাই অতীতের সমস্ত ব্যর্থতার গ্লানি কৃষ্ণের রাঙা চরণে সঁপে দিয়ে শান্ত হন এবং নিজের জীবনে রাজকীয় জয় সুনিশ্চিত করতে ধৈর্যকে নিজের আসল সঙ্গী বানিয়ে নিন। পয়েন্ট 8, নিঃশর্ত শরণাগতি, ঈশ্বরের পরম ইচ্ছার ওপর নিজের জীবনের চাবিকাঠি সঁপে দেওয়া। আমাদের সম্পূর্ণ আলোচনার সবচেয়ে পরম এবং অন্তিম অধ্যায় হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজের নিঃশর্ত শরণাগতি। কৃষ্ণ গীতায় অর্জুনকে আশ্বাস দিয়ে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণ্য বর্জ্য, অহং তাম সর্বপাপেভ মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ, হে মানব, তুমি তোমার জীবনের সমস্ত কাল্পনিক ভয়, অতিরিক্ত চিন্তা, ডিপ্রেশন এবং আগামী দিনের অনাকাঙ্ক্ষিত পরিণতির দুশ্চিন্তা পুরোপুরি বর্জন করে সম্পূর্ণভাবে আমার শরণাগত হও। তোমার জীবনের সমস্ত দায়িত্ব এবং সুরক্ষার ভার স্বয়ং আমি নিজের কাঁধে তুলে নেব। এই পৃথিবীর স্বার্থপর মানুষেরা আপনার কাছ থেকে কেবল নিতে জানে। আপনার স্বার্থ ফুরিয়ে গেলে তারা আপনাকে অবহেলা করে মাঝপথে একা ফেলে দূরে ঠেলে দেবে। কিন্তু স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ হলেন এমন এক পরম আশ্রয়, যিনি আপনার জীবনের ঘোর অন্ধকারের দিনেও আপনার হাতটি কোনোদিনও ছেড়ে যাবেন না। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে জীবনের যে ঘটনাকে পরম ক্ষতি বা বড় বিপদ বলে মনে করি, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা ও পরম করুণা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল ও রাজকীয় ভবিষ্যৎ লুকিয়ে রাখেন। যেদিন আপনি ঈশ্বরের পরম পরিকল্পনার ওপর নিজের জীবনের চাবিকাঠি সঁপে দিয়ে সম্পূর্ণ শরণাগতির পথ বেছে নেবেন, সেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে এবং এই কলিযুগের কোনো ডিপ্রেশন, ওয়ান্ট অব মানি বা অনিদ্রা আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও রাজকীয় আলোয় ভরে উঠবে। সারা দিনে অন্তত একবার এই পরম সত্যটি মনের গভীরে গেঁথে নিয়ে শান্ত হন এবং কৃষ্ণের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যান। আউটরো স্বয়ং শ্রীকৃষ্ণের সেই পরম পবিত্র ও আশ্বস্তকারী মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, সংসারে সব কিছু পাওয়ার চাবিকাঠি কোনো চক্রান্ত বা অধর্মের মধ্যে লুকিয়ে নেই, তা লুকিয়ে আছে নিজের অবচেতন মনের পজিটিভ শক্তি, সৎ কর্ম এবং ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাসের মধ্যে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত নেতিবাচকতা দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা।
রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের উজান গীতা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।